জেলার রাজুর বাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অস্থায়ীভাবে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রতিষ্ঠার ৭ বছরেও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি প্রতিষ্ঠানটি। বিশাল বাজেটে মোহনগঞ্জ সড়কের পাশে ৫০০ একর জায়গা নিয়ে ভূমি অধিগ্রহণ করা হয়। মাত্র ২টি ভবনের কাজ দৃশ্যমান হলেও ততদিনে প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের অনার্স শেষ হয়ে যায় অস্থায়ী ক্যাম্পাসে, যার কারণে বিঘ্নিত হয়েছে টিটিসির প্রশিক্ষণ কার্যক্রমেও। সাবেক সরকারের দলীয় সিন্ডিকেট, দুর্নীতিসহ সব মিলিয়ে কচ্ছপ গতিতে চলছে একাডেমিক প্রশাসনিক ভবন সহ সব অবকাঠামো নির্মাণ কাজ। একাধিকবার বদল হয়েছে প্রকল্প পরিচালকও। যেহেতু শিক্ষক সমাজের মধ্যে থেকে কেউ একজন পিডি হয়েছেন, তিনি শিক্ষকদের বাস্তবতা, ছাত্রছাত্রীদের বাস্তবতা বুঝেই আমাদের ক্যাম্পাস অতি শীঘ্রই স্থাপন করবে। যারা এই যে আমাদের কাজে অবহেলা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, যাতে আমরা পরবর্তীতে কাজগুলো আরো দ্রুত এগিয়ে যায়। তো আপাতত আমরা 2টা বিল্ডিং পাচ্ছি, সেটা মোটামুটি শেষের পথে। 11টা বিভাগ খোলার প্রস্তাব আমরা করেছি ইউজিসির কাছে। আমরা আশা করছি যে তার মধ্যে অনেকগুলো বিভাগ আমরা পাবো। প্রকল্প পরিচালকের দাবি, কাজের ধীর গতির জন্য ঠিকাদাররা দায়ী, তবে দ্রুত বাকি কাজ সম্পন্নের চেষ্টা চলছে। আশা করা যায় নতুন ব্যাচের পদযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হবে। ঠিকাদাররা অনেকটা দায়ী, অনেক কাজ হয়নি, মাঝখানে করোনা গিয়েছে, সেটা একটা সমস্যা তৈরি করেছে। আমাদের এখানে জনবল কম ছিল, ফলে তারাও সঠিকভাবে কাজটি বাস্তবায়ন করতে পারেনি। কিছু জনবল নিয়োগ দিয়েছি যেন প্রকল্পের গতিটি ত্বরান্বিত হয়। 4টি বিভাগে 535 জন শিক্ষার্থী নিয়ে চলছে বিশ্ববিদ্যালয়টির পাঠদান কার্যক্রম। সময় সংবাদ, নেত্রকোনা।